হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সামনেই অনেক এক্সাম আছে, পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস প্রিলিমস, সাথে সিজিএল, সিএইচএসএল সমস্ত এক্সামই রয়েছে। কেমন হচ্ছে তোমাদের প্রিপারেশন কমেন্টে জানিও। আজকে আমি আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথস অল টাইপ পার্ট 1 ভিডিও। আমি তোমাদেরকে ম্যাথের কম্পিটিটিভ এক্সামের ম্যাথের যত টাইপের সমস্ত চ্যাপ্টারের যত টাইপের ম্যাথস আছে একটা একটা করে চ্যাপ্টার সলভ করে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা দেখলে তোমাদের খুবই উপকার হবে। পুরো ভিডিওটা দেখো, সাথে থেকো। শুরু করছি আমার ম্যাথ। এখানে আমি 10টা ম্যাথ নিয়েছি, প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের, যাতে সমস্ত টাইপের অঙ্কগুলোই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় সেরকমভাবে আমি আমার ম্যাথটাকে সাজিয়েছি। এটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 1-এর। নেক্সট পার্টে আমি বাকি অঙ্ক সব কভার করে দেব। তো আমি ফার্স্ট অঙ্কটা পড়ে শোনাচ্ছি এবং আমি দুরকমভাবেই সলভ করে তোমাদের দেখাবো। একটা হচ্ছে ডেসক্রিপটিভভাবে, আর একটা হচ্ছে শর্টে কিভাবে তোমরা ম্যাথটাকে করতে পারবে। ফার্স্টে ম্যাথটা হচ্ছে এ ক্যান ডু এ জব ইন 15 days and B can do the same job in 20 days. In how many days working together they can complete the job? বলছে এ একটা কাজ করতে পারে 15 দিনে এবং বি একটা কাজ করতে পারে সেম জবটাই 20 দিনে। তাহলে দুজনে যদি একসাথে কাজটা শুরু করে তাহলে তারা কত দিনে কাজটা কমপ্লিট করবে। তো আমি ফার্স্টে তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাই ম্যাথটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে আমি শর্ট ট্রিক্সে বলবো। ফার্স্টে হচ্ছে এ ক্যান ডু the job in 15 days. Then A can do 1/15 in 1 days. বলছে 15 দিনে যদি এ পুরো জবটা কমপ্লিট করে তাহলে একদিনে করতে পারে 1/15 অংশ, অ্যান্ড বি ক্যান ডু দ্য জব in 20 days. Then B can do 1/20 part in 1 day. তাহলে বি একদিনে করতে পারে 1/20 অংশ। তাহলে দুজনে কতটা করবে? এ প্লাস বি ক্যান ডু দ্য জব in 1 day (1/15 + 1/20). তাহলে 1/15 + 1/20 equals to তাহলে এই দুটোর লসাগু বার করব 60। তাহলে 3 × 60, 4 × 15 60। আমি কিন্তু তোমাদের পুরোটাই ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে 7/60 পার্ট একদিনে করতে পারে
এত পার্ট। তাহলে a প্লাস বি একসাথে 7/60 পার্ট করে ইন 1 ডে। তাহলে এক অংশ করতে পারে 60/7 ইজিক্যাল টু এত ডেতে। ঠিক আছে, এটা হলো আমার ডেসক্রিপটিভভাবে। এবার এই ম্যাথটাকে যদি আমি শর্ট ট্রিক্সে করি, আমাদের তো এত ডেসক্রিপটিভভাবে করলে হবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য করেছি। বা যদি এটাকে আমি শর্ট ট্রিক্সে করি টাইম আমার সেভের জন্য, তাহলে হচ্ছে এ আর বি, এ কাজটা করতে পারে 15 দিনে, বি কাজটা করতে পারে 20 দিনে। তাহলে এই দুটোর লসাগু আমার 60 হলো। তাহলে 3×3 = 60 আর 4×15 = 60। তাহলে এখানে এর এফিসিয়েন্সি বেরিয়ে গেল 4, বি এর এফিসিয়েন্সি বেরিয়ে গেল 3। মানে এ কাজটা করতে পারে 15 দিনে, বি কাজটা করতে পারে 20 দিনে। এই দুটোর লসাগু আমি করব 60। এটা আমার হয়ে গেল টোটাল ওয়ার্ক। এবার আমার বি এর এফিসিয়েন্সি হয়ে গেল 3, 20 দিয়ে 60কে ভাগ করেছি, আর 60কে 15 দিয়ে ভাগ করে এর এফিসিয়েন্সি বার হয়েছে। তাহলে এ আর বি এর আলাদা আলাদা করে এফিসিয়েন্সি বার হলো। এর এফিসিয়েন্সি হচ্ছে 4, বি এর এফিসিয়েন্সি 3। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত হবে? 7। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি 7 হলো। এটা আমার বেরিয়েছে টোটাল ওয়ার্ক। তাহলে এ প্লাস বি কাজটা করতে পারে কত দিনে? 60 টোটাল ওয়ার্ক বাই 7 ইজিক্যাল টু 8/4/7 ডে। দেখো কত তাড়াতাড়ি অঙ্কটা হয়ে গেল এই নিয়মে। কিন্তু ওই নিয়মেও একটু লেন্দি হয়ে যায়, টাইম কনজিউমিং হয়ে যায়। তো এই হলো ফার্স্ট অঙ্কটা। এবার আমি চলে যাব আমার সেকেন্ড অঙ্কতে। A can do a job in 8 days, B can do it in 12 days, and C can do it in 15 days. In how many days A, B and C can complete the work working together? বলছে A একটা কাজ করতে পারে 10 ডেজে, বি করতে পারে 12 ডেজে, আর সি করতে পারে 15 ডেজে। তাহলে তিনজনে একসাথে কত দিনে কাজটা করতে পারবে? ওই একই রকমভাবে 2 নম্বরেরটা, এ কাজটা করতে পারে, এ ক্যান ডু 1/10 পার্ট ইন 1 ডে, যেহেতু 10 দিনে কাজটা করতে পারে। বি ক্যান ডু 1/12 in 1 day, and C can do 1/15 part in 1 day. তাহলে তিনজনের ইন্ডিভিজুয়ালি 1 ডেতে কত পার্ট করতে পারে আমার বেরোলো। এবার তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি যেহেতু বলেছে তিনজনে একসাথে কতটা করতে পারবে, তাহলে এ প্লাস বি প্লাস সি 1/10 প্লাস 1/12 প্লাস 1/15, এদের আমরা লসাগু করব। 60 হবে এদের লসাগু। 6 প্লাস 5 প্লাস 4, তাহলে কত বেরোলো?
15/60 is equal to 1/4 পার্ট। 1/4 পার্ট তারা একসাথে করলে করতে পারে একদিনে। তাহলে a plus b plus c can do 4 1 can do the work in 4 days। কেন 1/4 পার্ট বেরিয়েছে একদিনে করতে পারে, তাহলে টোটাল ওয়ার্কটা 4 দিনে করতে পারে। এটারই অ্যানাদার মেথডটা একই রকম, এ বি সি। এ হচ্ছে 10, বি হচ্ছে 12, সি হচ্ছে 15। তাহলে তিনটের লসাগু আমার কত বেরোবে? 60। 4 15 60, 5 12 60, 6 10 60। তাহলে এ প্লাস বি প্লাস সি আমার বেরোলো 15। তাহলে টোটাল ওয়ার্ক বেরিয়েছে 60, আর আমাদের এফিসিয়েন্সিগুলো, তাহলে এ প্লাস বি প্লাস সি একসাথে করলে তাদের এফিসিয়েন্সি 15। তাহলে এ প্লাস বি প্লাস সি ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 60/15 days is equal to 4 days। হয়ে গেল ম্যাথটা। আমি তোমাদের বুঝিয়ে বলে দিচ্ছি বলে একটু টাইম লাগছে, বাট এই প্রসেসে যদি তোমরা করো তাহলে ইজিলি, খুব ইজিলি উইদিন আ ফিউ মিনিটস অঙ্কগুলো কাভার হয়ে যাবে। এবার 3 নম্বর ম্যাথটায় আসি। দুটো দুরকম টাইপ গেল, এবার থার্ড টাইপের ম্যাথটা। এ ক্যান ডু এ জব ইন 24 days while B can do it in 30 days. With the help of C, they can finish the whole work in 12 days. How much time is required by C to complete the work alone? বলছে এ একটা কাজ করতে পারে 24 দিনে আর বি একটা কাজ করতে পারে 30 দিনে, মানে তারা যদি ইন্ডিভিজুয়ালি করে। কিন্তু উইথ দ্য হেল্প অফ সি, যদি সি যোগদান করে তাহলে এ আর বি আর সি তিনজনে মিলে কাজটা করতে পারে 12 দিনে। তাহলে বলছে যে সি একা কাজটা কত দিনে করতে পারবে। তাহলে 3 নম্বর দিয়ে আমরা এ কাজটা করতে পারে, এ ক্যান ডু 1/24 in 1 day, B can do 1/30 in 1 day, and বলছে সি এর সঙ্গে মিলে এ বি আর সি ক্যান ডু কতটা করতে পারে? 1/12 in 1 day। তাহলে বলছে সি একা কাজটা কত করতে পারবে। তাহলে এ প্লাস বি প্লাস সি আমার বেরিয়ে গেছে। তাহলে আমি বার করি এ আর বি। এ প্লাস বি কাজটা কত দিনে কতটা কাজ করতে পারবে? 1/24 প্লাস 1/30 ইকুয়ালস টু, এটার লসাগু করব 24 আর 30-এর। 3 আটা 24, 3 10 30। এই 24 আর 30-এর লসাগু আমরা বার করে নিয়েছি 120। তাহলে হবে হচ্ছে 5 প্লাস 4 ইজ ইকুয়াল টু 9/120। এবার তাহলে আমাকে বলেছে সি এর কত দিনে কাজটা করতে পারে সেটা বার করার জন্য। তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি
তাহলে 1/12 মাইনাস 9/120, এটার লসাগু করব আমরা। 120 10 minus 9 is equal to 1/120। তাহলে এর লসাগু আমরা বার করে নিলাম 120। এবং তাহলে এখন দেখো a প্লাস বি প্লাস সি বেরিয়েছে আমার 1/12, আর a প্লাস বি বেরিয়েছে 9/120। তাহলে এই দুটোকে মাইনাস করলে আমার সি এর পেয়ে গেলাম একদিনে কতটা করতে পারে। সি 1/120 পার্ট করতে পারে 1 ডেজে। তাহলে সি ক্যান ডু 1/20 ডেজ ইন হোল পার্ট। এটারই অর যেটা, সেটা হচ্ছে এ বি আর এ বি প্লাস সি। তাহলে এ কাজটা করতে পারে 24 ডেজে, বি 30 ডেজ, আর এ প্লাস বি প্লাস সি 12 ডেজ। তাহলে এদের লসাগু বার করে নিয়েছি 120। তাহলে এফিসিয়েন্সি বেরিয়ে গেল এ প্লাস বি প্লাস সি 10, বি এর বেরোলো 4, আর এর বেরোলো 5। এখন আমাকে বলছে যে সি একা কাজটা কত দিনে করতে পারে। তাহলে সি এর এফিসিয়েন্সি হবে এ প্লাস বি প্লাস সি এর টোটাল এফিসিয়েন্সি থেকে যদি এ প্লাস বি এর এফিসিয়েন্সি মাইনাস করি, তাহলে আমার সি এর এফিসিয়েন্সি বেরিয়ে যাচ্ছে। এই দেখো 10 minus 5 plus 4, তাহলে সি এর এফিসিয়েন্সি 1, আর টোটাল ওয়ার্ক আমার 120। তাহলে 120/1, টোটাল 120 দিনে কাজটা করতে পারে সি। এবার হচ্ছে 4 নম্বরের ম্যাথটা। দেখো এ অ্যান্ড বি ক্যান ডু এ জব ইন 20 ডেজ, বি অ্যান্ড সি ইন 10 ডেজ, অ্যান্ড সি অ্যান্ড এ ইন 12 ডেজ। বলেছে এ আর বি একসাথে কাজটা করতে পারে 20 দিনে, বি আর সি 10 দিনে, আর সি আর এ একসাথে করতে পারে 12 দিনে। দেন এ বি অ্যান্ড সি জয়েন্টলি ক্যান ফিনিশ দ্য সেম ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ। তাহলে এ বি আর সি জয়েন্টলি কাজটা কত দিনে করতে পারবে। তাহলে এটা দুভাবে অঙ্কটা করেছি। দেখো এ আর বি ক্যান ডু 1/20 ইন 1 ডেজ, তাহলে বি প্লাস সি হচ্ছে 1/10 ইন 1 ডেজ, সি প্লাস এ হচ্ছে 1/12 ইন 1 ডে। তাহলে তিনটে যদি যোগ করে দিই, তাহলে 2a প্লাস বি প্লাস সি ক্যান ডু, তিনটে যোগ করে লসাগু করে বেরিয়েছে দেখো 14/60 পার্ট করতে পারে 1 ডেতে। তাহলে এ প্লাস বি প্লাস সি ক্যান ডু কটা করতে পারবে, যদি 2a প্লাস বি প্লাস সি করতে পারে 14/60 পার্ট, তাহলে এ প্লাস বি প্লাস সি করতে পারবে 7/60 পার্ট ইন 1 ডে। তাহলে টোটাল দিন লাগবে এ প্লাস বি প্লাস সি ক্যান ডু 60/7 ডেজ ইন 60/7 ডেজ। আবার দেখো আলাদা প্রসেস যেটা এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ 20 দিনে করতে পারে, বি প্লাস সি 10 দিনে, সি প্লাস এ 12 দিনে। তাহলে তিনটে লসাগু বার করলাম, 60 হলো। এরপরে এটাকে ভাগ করলে আমাদের এফিসিয়েন্সি বেরোলো। তাহলে সি প্লাসের এফিসিয়েন্সি 5, বি প্লাসের 6, আর এ প্লাস বির 3। তাহলে তিনটে যদি যোগ করি আমার 2a প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি বেরোচ্ছে 14। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি বেরোবে 7। তাহলে এ প্লাস বি প্লাস সি ক্যান ডু দ্য জব ইন, এই টোটাল ওয়ার্ক হচ্ছে আমার 60/7 তাদের এফিসিয়েন্সি। তাহলে 60/7 ডেজে, তাহলে কত দিন হচ্ছে, 7 8 56/4 7 ডেজ। এবার 5 নম্বরটা বলছে এ টেক 6 ডেজ টু ফিনিশ এ জব অ্যালোন। এ একা কাজটা করতে পারে 6 দিনে, while বি টেক্স 12 ডেজ, মানে 12 ডেজ টু ফিনিশ দ্য সেম জব। বি কাজটা করতে পারে 12 দিনে। তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ এফিসিয়েন্সি অ্যান্ড হু ইজ লেস এফিশিয়েন্ট। এটা আমি সেকেন্ড প্রসেসে করলেও তোমরা বুঝতে পারবে। দেখো এ কাজটা করতে পারে 6 দিনে, বি কাজটা করতে পারে 12 দিনে। তাহলে 6 আর 12 দুটোর লসাগু করলে 12 হয়।
তাহলে 12টা বেরোচ্ছে টোটাল ওয়ার্ক আমার। তাহলে বি এর এফিসিয়েন্সি কত বেরোলো? 12/12 1। এর এফিসিয়েন্সি হচ্ছে 2। তার মানে এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও চেয়েছে আমার কাছে। তাহলে A/B সমান 2:1 রেশিও অফ এফিসিয়েন্সি বেরিয়ে গেল। এবার বলছে কে লেস এফিসিয়েন্ট, মানে কার এফিসিয়েন্সি কম। অবভিয়াসলি এর এফিসিয়েন্সি বি এর থেকে বেশি, বি এর দ্বিগুণ, তাহলে বি এর এফিসিয়েন্সি কম, তাহলে বি হ্যাজ লেস এফিসিয়েন্সি। হয়ে গেল 5 নম্বরের ম্যাথটা। এবার হচ্ছে 6 নম্বরের অঙ্কটা। বলেছে এ ইজ টুয়াইস এফিশিয়েন্ট অ্যাজ বি and A takes 20 days to do a job, then in how many days B can finish the same job? A is twice efficient as B মানে A এর এফিসিয়েন্সি B এর দ্বিগুণ and A 20 দিন সময় লাগে। আচ্ছা, এটা মুখে মুখেও হয়, আমি তোমাদেরকে পরে বলছি। A is twice as efficiency মানে হচ্ছে A আর B এর এফিসিয়েন্সি, দেখো এ আর বি এর যদি এফিসিয়েন্সি রেশিও করি তাহলে 2/1 হবে, কেননা বলেছে এ বি এর দ্বিগুণ এফিসিয়েন্ট। তাহলে এফিসিয়েন্সি রেশিও আমরা জানি, এফিসিয়েন্সি রেশিও যা হয় টাইমের রেশিও তার অপোজিট হয়। মানে এর যদি এফিসিয়েন্সি 2 হয় আর বি এর 1 হয় তাহলে টাইমের ক্ষেত্রে সেটা উল্টে যাবে। তাহলে এ এর সময় লাগবে 1 আর বি এর সময় লাগবে 2। তাহলে এখানে বলেছে এর সময় লাগে 20 দিন, তাহলে এখানে রয়েছে কি এর সময় লাগে 1 দিন, তাহলে 1 = 20 ডেজ। তাহলে বি এর সময় লেগেছে এখানে 2, তাহলে 2 = কত? 20/20 × 2, তাহলে 40 ডেজ। তাহলে 40 ডেজ হয়ে গেল। তাহলে বি এর সময় লাগে বি ক্যান ডু ইন 40 ডেজ। হয়ে গেল অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা। এই 6 অঙ্কটাই যদি আবার আমি মুখে মুখে বলি তোমাদেরকে কিভাবে করতে হবে, তোমরা প্রশ্ন দেখেই আনসার করে দিতে পারবে। এ যদি টুয়াইস এফিশিয়েন্ট অ্যাজ বি হয়, বি এর থেকে যদি দ্বিগুণ এফিশিয়েন্ট হয়, তাহলে বলেছে এর 20 দিন সময় লাগে। তাহলে যদি এর দ্বিগুণ এফিসিয়েন্সি হয় বি এর থেকে, তাহলে বি এর সময় এর থেকে দ্বিগুণ লাগবে, কেননা 1:2। তাহলে যদি এর 20 দিন সময় লাগে তাহলে অবভিয়াসলি তার দ্বিগুণ 40 দিন সময় লাগবে বি এর। তাহলে আমার পেনও ছোঁয়াতে হবে না, আমার মুখে মুখে আনসারটা হয়ে যাবে যে এর যদি টুয়াইস এফিসিয়েন্সি হয় তাহলে এর যদি 20 দিন সময় লাগে তাহলে বি এর সময় লাগবে 40 দিন। ঠিক আছে, এবার বলছে 7 নম্বরের অঙ্কটা একই রকম। এ ইজ থ্রাইস অ্যাজ গুড or efficient as B and therefore able to finish a work in 60 days less than B। বলছে এ যদি বি এর 3 গুণ এফিশিয়েন্ট হয় তাহলে এ বি এর থেকে কাজটা কমপ্লিট করতে 60 দিন কম সময় লাগবে। তাহলে বলছে যে এ আর বি এর ইন্ডিভিজুয়ালি কত দিন সময় লাগবে। তাহলে আমরা এই অঙ্কটা করলাম। দেখো 7 নম্বরের অঙ্কটা, এ আর বি এর এফিসিয়েন্সি আমার রেশিওটা 3/1। তাহলে আমি কি বললাম, টাইমের রেশিও উল্টে যায়, তাহলে এ আর বি এর টাইমের রেশিও 1/3 হয়ে গেল। এবার বলেছে যে এ আর বি এর যে টাইমের ডিফারেন্স সেটা 60 ডেজ, মানে এর 60 ডেজ কম সময় লাগে। এখানে আমরা যে ইউনিটে বের করেছি এখানে এর ডিফারেন্সটা কত? বি মাইনাস এর 2। তাহলে বইয়ের প্রশ্ন অনুযায়ী 2 = 60, যেহেতু এখানে 2 দিন সময় কম, তাহলে 2 = 60, 1 = 30, তাহলে 3 = 90। তাহলে আমার এখানে বলেছে যে বি এর সময় লাগে 3 দিন, তাহলে 3 = 90, তাহলে বি এর সময় লাগবে ক্যান ডু ইন 90 ডেজ। আর এর সময় লেগেছে 1, তাহলে 1 = 30, তাহলে এ ক্যান ডু ইন 30 ডেজ।
এবার বলছে দুজনে একসাথে কাজটা কতদিনে কমপ্লিট করতে পারে। তাহলে এ আর বি 30, 90, তাহলে দুটোর লসাগু কত হবে? 2 নম্বর কোশ্চেন 7-এরই যে 2 পার্টটা সেটা বলেছে ইন হুইচ টাইম দে ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক টুগেদার। আমরা তো ইন্ডিভিজুয়ালি বার করে নিয়েছি, তাহলে তারা টুগেদারলি কত দিনে করতে পারে? এ 30 দিনে, বি 90 দিনে। তাই দুটোর লসাগু বার করলাম, 90 বেরোলো, তাহলে 90, তাহলে এফিসিয়েন্সি কত বেরোলো? বি এর 1, এ এর হচ্ছে 3, তাহলে এ প্লাস বি একসাথে কাজটা করতে পারে। এফিসিয়েন্সি বেরোলো 4, তাহলে এ প্লাস বি একসাথে কাজটা করতে পারে 90/4, 45/2, 22.1/2 ডেতে। তাহলে আমরা আজকে 7 অবধি ম্যাথস করলাম বন্ধুরা, আরও ম্যাথস বাকি আছে। এর পরের ম্যাথসগুলো পরের ভিডিওতে আমি কভার করে দেবো, সাথে আরও কিছু ম্যাথস এই চ্যাপ্টারেরই যে কটা টাইপ বাকি আছে নিয়ে আসবো, নিয়ে আরেকটা ভিডিও করব। আশা করি তোমরা ম্যাথসগুলো সব বুঝতে পেরেছো। যেটুকু আমি করিয়েছি ভালো করে মন দিয়ে যদি দেখো তাহলে অঙ্কগুলো বুঝতে পারবে, এবং তোমরা প্রয়োজনে টুকেও নিতে পারো অঙ্ক। এরকমের টাইপেরই অঙ্কগুলো আসে। তো যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা, তাহলে প্লিজ ভিডিওটা মন দিয়ে দেখো। আশা করি তোমাদের উপকার হবে। ভালো থেকো, বাই।